আজ 27শে শ্রাবণ, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আজ অ্যাকচুয়ালি আমাদের ওরকম রান্নাবান্না কিছু করিনি, কারণ মা উপোস, মা বাবা দুজনেই উপোস। মা পুজো করছে। হ্যাঁ, আবার আমার বাবার আবার এদিকে জন্মদিন, 27শে শ্রাবণ আমার শ্বশুরমশাইয়ের জন্ম। তাহলে দেখুন মা পুজো করছে। এই যে আমাদের ছোট্ট ঠাকুরের সিংহাসন, মা ঠাকুরকে খেতে দিয়েছে। আমাদের ছোট্ট ছোট্ট লক্ষ্মী নারায়ণ, এই দেখুন। তারপরে এই হলো আমার মা বাবার গুরুদেব। আজ বাবার জন্মদিন, কিন্তু আজ জন্মদিন আমরা কিছু করছি না, যেহেতু বাবা মা দুজনে নিরামিষ। আর নিরামিষ মানে আজকে কিছুই খাবে না, ফল টল খাবে। তার জন্মদিনে কেক কাটাও হবে না, আর ওরকম কিছু খাওয়া দাওয়া হবে না। দেখি এখন, কালকে হয়তো কিছু করতে পারি। রান্না চাপিয়ে দিয়েছি, আর আগেই বলেছি যে আজ নিরামিষ। এদিকে আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটা তরকারি করে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার আমি কিছু পটল ফ্রাই করে নেব। আজ নিরামিষ আলু পটলের ডালনা করব। বন্ধুরা, আলু পটলের ঝোল না, কিন্তু আলু পটলের ডালনা। আলু পটলের ঝোল আর ডালনার মধ্যে পার্থক্য আছে। এবার পটল ভেজে নেব। হলুদ দেব না, পটল ভাজার সময় হলুদ দিলে তেলটা পুড়ে যায়, একদম কালো হয়ে যায় তেলটা। আমি হলুদ ছাড়াই ভাজব। হলুদ ছাড়া পটল ভেজে নিয়েছি। আর হলুদটা দিলে তেলটা এতটা কালো হয়ে যায় যে ওই তেলটা দিয়ে তরকারি করলে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যায়। যার জন্য আমি হলুদ ছাড়াই পটল ভেজে নিলাম। পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে তেলটা দেখুন, তেলটা কিন্তু এতটা কালো হয়নি, এমনি একদম পুরো কালো হয়ে যায় তেল। এবার আরেকটু তেল দিয়ে দেবো আমি। এবার আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। আর এখানে আছে, মশলার মধ্যে আছে গোটা জিরে পেস্ট করেছি, ধনে পেস্ট করেছি, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার দুটো টমেটো কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর আজ আমি জিরের গুঁড়ো ব্যবহার করিনি, আজ একদম বেটে তারপর রান্না করছি। আর বাটা মশলায় তরকারির টেস্টই আলাদা হয়। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি আলু পটল দিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেব। আলু পটলের ডালনা রান্না করতে সবাই পারে, আজ নিরামিষ বলে অন্য কিছু আর রান্না করলাম না। মশলা ফ্রাই হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু পটল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। আলু পটলের ডালনা হয়ে গেছে, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার দুটো আলু ভেঙে দেব।
তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, আজ আমি এক সোমবারে ডাল রান্না করব। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার দেব 5 ফোড়ন। এবার ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব জল। এবার চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডাল ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি নুন। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি একটু ঘুটে দেব ডালটা। তেজপাতাগুলো হাতায় করে উঠিয়ে নিয়েছি, আর ঘুটার সময় না হয় ডালটা ছিটবে। এবার ডালটা ঘুটে তারপর আমি তেজপাতাগুলো আবার দিয়ে দেব। ডাল ঘুটে দিয়েছি, এবার তেজপাতাগুলো দিয়ে দিই। আর দেখুন ডালটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাগুলো তার সাথে ঘুটে দিয়েছি। এতে ডালটা আরও টেস্ট বেশি লাগবে খেতে। দেখুন ডাল হয়ে গেছে, এবার আমি আলু সিদ্ধটা মাখবো। তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এবার এতে আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে শুকনো লঙ্কাগুলো একদম ভালো করে মিশিয়ে তারপর আলু সিদ্ধটা আমি মেখে নেব। এবার আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, এখানে আমি মেখে রাখা শুকনো লঙ্কা আর নুন দিয়ে দিচ্ছি, আর দেব ভাজা তেল। শুকনো লঙ্কা যে ভেজেছি তেলটা, এই তেলটা দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা ভাজা তেলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আলু সিদ্ধটা আমি মেখে নেব ভালো করে। আলু সিদ্ধ মাখা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমি খেতে বসে পড়েছি। আর আজ তো নিরামিষ, দেখালাম কি কি রান্না করেছি। আজ যেহেতু পুজোর দিন, নিরামিষ করা হয়েছে, মা বাবা তো খাবে না। এবার আমি খেতে বসে পড়েছি, মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে। আর এইভাবে আলু সিদ্ধ মাখা খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি ডাল দিয়ে একটু মেখে তারপর আলু সিদ্ধটা দিয়ে খাবো। একটা লঙ্কা টিপে ভালো করে পুরো ঝাল করে নেব, তারপর খাবো। তার সাথে একটু আলু সিদ্ধ নিয়ে নেব। এবার খেয়ে দেখি। আলু সিদ্ধটা পুরো চমচমা হয়েছে। ডাল আলু সিদ্ধ যেমন লাগে, ঝাল হয়েছে আলু সিদ্ধটা প্রচুর। এবার একটু পটল আলুটা দিয়ে খেয়ে দেখি। আর পটল আলুর ডালনায় তো ঘি গরম মশলা দিয়েছি, ভালোই লাগবে খেতে। সেন্টটা ভালোই আছে তরকারির, নুনটা একটু কম হয়েছে। মেয়ের বাবা খেলো, কিচ্ছু বললো না। নুনটা একটু কম লাগছে খেতে। নুনটা কম। তাহলে বন্ধুরা, আমি খেয়ে নেই। আর আজকের ভিডিও ওরকম কিছু করিনি, আপনারা দেখলেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।